সেঞ্চুরি পায়। ৩৫ বছরের বাম, ১৫ বছরের তৃণমূল সরকার বদলালো, কিন্তু ৫০ নম্বর ওয়ার্ডের ভাগ্য বদলালো না। হাওড়ার অন্তর্গত ৫০ নম্বর ওয়ার্ডের আমবাগান ও লিচু বাগান ভট্টনগর এলাকা আজ কোনো অবহেলিত দ্বীপ নয়, বরং রাজনৈতিক উদাসীনতার এক জীবন্ত দলিল। ৬ মাস ধরে জলমগ্ন থাকাটা কোনো সাময়িক প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা এই ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের গত ৫০ বছরের নির্মম বাস্তব। দীর্ঘ ৩.৫ দশক ধরে সিপিআইএম এর রাজত্ব করেছে, কিন্তু ৫০ নম্বর ওয়ার্ডের এই জমা জলের কোনো স্থায়ী সমাধান তারা করতে পারেনি। রাজ্যে পরিবর্তন এসেছিল, কিন্তু এই ওয়ার্ডের মানুষের কপালে কোনো পরিবর্তন আসেনি। ১৫ বছর ধরে টিএমসি শাসন করলেও জল নিকাশের ব্যবস্থার হাল সেই ধীরেই রয়ে গেছে। ভোটের সময় বড় বড় গুলি আর ভোট নিকলে নেতারা গায়ে। ভাবতে অবাক লাগে, ২০২৬ সালেও ৫০ নম্বর ওয়ার্ডের মানুষকে কোমর সমান জল বেরিয়ে টায়ারের টিউবকে নৌকো বানিয়ে যাতায়াত করতে হচ্ছে। জলের নিচে লুকিয়ে থাকা পুরনো কুয়ো যেন এক একটা মরণ ফাঁদ। मतलब कुआं डूबा हुआ है? हाँ, ये कुआं डूबा हुआ है, देखिएगा तो आपको हम दिखा दे रहे हैं। देखा, ये पूरा पानी से डूबा हुआ है। एक डंडा दो ना, डंडा दो तो ये वाला निकालो। अरे कुआं तो उधर है थोड़ा, गिर जाएगा कुआं में। पूरा है, डूब गया है। ये देखिए, आप छुएगा तो पता चलेगा। अच्छा, कोई भूल से भी उधर पड़ जाता क्या होगा बोलिए? डूब जाएगा, माथा फट जाएगा, अंदर चल जाएगा। 35 फुट नीचे, मतलब कुआं झप गया पानी से। पानी से डूब गया, काला पानी डूबा हुआ है। 35 फुट अंदर ये पानी सादा रहता है, तब भी को माना जाता है कि आदमी आ रहा है जा रहा है, क्योंकि काला पानी में किसको पता चलेगा? रात को ना लाइट है। देखिए, अब ऐसा ऐसा मतलब कुआं कितना जगह झका हुआ है? बहुत ऐसा अनलिमिटेड है। देखिए, सब घर बनाए हैं, কিন্তু মাঠ में क्या करेगा? घर में রাতে যেতে তো খুব অসুবিধা হয়। রাতে কিভাবে যাতায়াত করো? আমার গরু পড়ে গেছে কুয়াতে, আমরা তুলেছি। हम लोग उठाए हैं। রাত্রে কিভাবে যাতায়াত করো? यही 7 बजे 6 बजे काम से आने के बाद घर से नहीं निकलते हम लोग, क्या करेंगे? मजबूरी से नहीं निकल 6 पाते, बजे के बाद अगर कोई सामान भी घट जाए तो इंसानी पानी में नहीं निकलता। सोचना पड़ता है। सोचना पड़ता है कि कैसे जाएंगे। নমস্কার, আমি ডক্টর দেবলীনা সরকার, কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট অ্যাটাচড টু নেফ্রো কেয়ার। আচ্ছা, ডায়াবেটিস ধরার সাথে সাথে কি আমার চোখ, আমার কিডনি, আমার পা, আমার নার্ভাস সিস্টেম রিস্কে চলে যাচ্ছে? হ্যাঁ, চলে যাচ্ছে। কারণ আপনার ডায়াবেটিস ধরুন এখন ধরা পড়েছে, কিন্তু আপনার ডায়াবেটিস আছে হয়তো আপনার বিগত 5 বছর বা 10 বছর ধরে, যেটা আপনি জানেন না। সুতরাং এই যে এত বছর ধরে আপনার ডায়াবেটিস আছে, এই যে সুগার বেড়ে আছে আপনার শরীরে, সেটা কিন্তু অলরেডি আপনার চোখ, আপনার কিডনি, আপনার নার্ভাস সিস্টেম, আপনার পাকে অলরেডি এফেক্ট করে দিয়েছে। সুতরাং টাইপ 2 ডায়াবেটিস, মানে যেটা কমনলি ডায়াবেটিস আমরা দেখি সোসাইটিতে, ধরা পড়ার সাথে সাথে আমরা চোখ, আমরা কিডনি পরীক্ষা আমরা টেস্ট করে নিই। কেননা যদি যত আর্লি আমরা টেস্ট করব, তত আর্লি আমরা কমপ্লিকেশনস গুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। সুতরাং ডায়াবেটিস ধরার সাথে সাথে আমরা চোখ, আমরা কিডনি, আমরা নার্ভাস সিস্টেম সঙ্গে সঙ্গে আমরা টেস্ট করে নেওয়া উচিত। এই বিষয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, আপনারা নিচে যেটা লিংক দেওয়া আছে সেটাতে ক্লিক করে আপনার প্রশ্নটা রাখবেন। আমি বা আমার কোনো টিমের মেম্বার আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। রাত বাড়লেই বাড়ে সাপ বিচ্ছুর আতঙ্ক। ভয়ে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া যেন এক নারকীয় যুদ্ধ। রাজ্যে ক্ষমতার অলিন্দে এখন এসেছে বিজেপি সরকার। মাত্র 2 মাস হয়েছে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। বিগত 50 বছর ধরে বাম ও তৃণমূলের চূড়ান্ত বঞ্চনা ও অবহেলা সহ্য করার পর আমবাগানের মানুষ এখন বুক ভরা আশা নিয়ে তাকিয়ে আছেন এই নতুন সরকারের দিকে। ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এখন একটাই জোরালো প্রশ্ন, বিগত সরকারগুলো যা করতে ব্যর্থ হয়েছে, নতুন বিজেপি সরকার কি পারবে দীর্ঘ 50 বছরের এই নরক যন্ত্রণা ও জনকষ্ট থেকে তাদের স্থায়ী মুক্তি দিতে? নাকি এবারও শুধু আশ্বাস আর প্রতিশ্রুতির খেলা চলবে? আমরা এসেছিলাম স্যার 2011-তে এসেছিলাম, তখন থেকে এতটা জল। আপনারা ভাড়া থাকেন না? আমাদের নিজের বাড়ি এটা। নিজের বাড়ি। এটা কি রাস্তা? এটাই রাস্তা, ওটাও আমরা করেছি, যা করেছি তাও একটু উঁচু করেছিলাম। সরকার নাকি জলের পাইপ দিচ্ছিল বলে নাকি খুদে দিয়ে চলে গেছে, কিন্তু না পাইপ এসছে না জল এসছে, কিছু আসেনি। জল খাওয়ার জলের জন্য আমাদেরকে অত দূর দিয়ে আনতে হয়, কোনা হাই রোড থেকে বা কোনার ওদিক দিয়ে খাওয়ার জল ড্রাম দিয়ে আনতে হয়, নাহলে এখানে জল পাওয়া যায় না। এখন এই সমস্যা আছে বৃষ্টির সময়। বৃষ্টির সময় এক থেকে बेहद घर छोड़ छोड़ के जाना पड़ता है दूसरी जगह। কত জল থাকে? कमर, घर में घुटना भर पानी रहता है, रास्ता का तो कमर से ऊपर रहता है।
कभी कभी तो ये रास्ते में इतना चेस्ट तक पानी रहता है, आदमी आएगा जाएगा कहाँ से, एम्बुलेंस नहीं घुसता। एक तो यहाँ अगर कोई बीमार पड़ जाए तो उसको ले जाने में ही हालत खराब हो जाता है। छोटा बच्चा जो घर में होता है, जो मतलब कि ज्यादा चल नहीं सकता, बोल नहीं सकता, अचानक उसको छोड़ के आप जाते हैं, कहीं नहीं जा सकते, अगर गिर गया तो क्या हो सकता कहीं नहीं, वो मर जाएगा, है? देख नहीं पाएगा, कोई नहीं देख कितना पा। अगर यहाँ अगर एक होता पानी साफ रहे बच्चा को दिख भी जाता है, हाँ। यहाँ इतना गंदा पानी घुसता है कि अगर कुछ भी गिर जाए तो आप नहीं खोज, बच्चा क्या इंसान बड़ा गिर जाए तो आप उसको खोज नहीं सकते। भाई में रहते हैं हमेशा। हमेशा एक पैरालाइज पेशेंट है मेरे घर में, अच्छा, उसको तो हरदम हम लोग को सोचना पड़ता है। अगली बार पानी घुसा था, इतना इतना पानी घर में था, उनको हरदम बेड पे बैठा के रखना पड़ता था। पैरालाइज पेशेंट तो हरदम बेड पे नहीं रहेंगे, और हॉस्पिटल लास्ट जाने में का कुछ कोई उपाय नहीं, कोई नहीं, कुछ नहीं। मैं और मेरे पापा भेला पे करके लेके जाते हैं, नहीं तो भैन से लेके जाते थे। उस पानी में भैन तक नहीं चलता है, ऐसा प्रॉब्लम है यहाँ पर। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।